আপনারা জানেন যে আজকে আমাদের এই স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন ছিল একটা সিঙ্গলের কাছে আপনি ধরে সেই স্বপ্ন ছিল, কিন্তু সেটা একটা প্রতিবাদ। আজকে সারা দেশে যে নারী নিপীড়ন, নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেটার বিরুদ্ধে একটা বিরাট প্রতিবাদ। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে আমরা গণঅভ্যুত্থানে ব্যাপক পরিমাণে নারীরা অংশগ্রহণ করেছিল। আপনারা দেখেছেন গণঅভ্যুত্থান চলাকালীন কোন নারী নিপীড়নের শিকার হয় নাই, সারা দেশে কোন ধর্ষণের মতো ঘটনা ঘটে নাই। আজকের গণঅভ্যুত্থানে যদি আমরা নারীদের জন্য এখন এত বড় নিরাপত্তা বাড়ায় গড়ে তুলতে পারি, আজকে কেন আমাদের দেশকে নিরাপদ করতে পারছি না, এই সরকারের কাছে আমার প্রশ্ন। সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আজকে কমিউনিস্ট পার্টিকে নিয়ে নানান ধরনের নানান ধরনের কথাবার্তা চলছে। শুধু এই সরকারকে এবং এখানে যারা আছেন উগ্রপন্থী যারা এই নানান ধরনের পায়তারা করছেন, তাদের কাছে স্পষ্ট ভাবে বলে দিতে চাই, এই কমিউনিস্ট পার্টি গত 15 বছর আওয়ামী লীগের স্বার্থে বিরুদ্ধে যুদ্ধ করেছে, আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এবং আপনারা জানেন যে 14 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করে নাই, প্রহসনের নির্বাচনে কমিউনিস্ট পার্টি অংশগ্রহণ করে নাই। 18 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে কমিউনিস্ট পার্টি সবার আগে বয়কট করেছে। এবং সর্বশেষ 24 সালের যে নির্বাচন, সেই নির্বাচন আমির যে নির্বাচন, সেই নির্বাচনের বিরুদ্ধে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, জনমত গড়ে তুলেছে সেই নির্বাচনের বিরুদ্ধে। এই গণতন্ত্রের একটা লড়াই, ভোটাধিকারের লড়াই কমিউনিস্ট পার্টি করছেন। প্রশ্ন করেন অনেকেই, তনুর বিরুদ্ধে যখন তনুর ধর্ষণের বিরুদ্ধে যখন লড়াই হয়েছিল, কমিউনিস্ট পার্টি তার সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। আজকে কমিউনিস্ট পার্টি গত 15 বছরের অধিক সময় ধরে আপনারা জানেন সেই লড়াই করছে, গণতন্ত্র ভোটাধিকারের জন্য লড়াই করছেন। ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এই দেশ থেকে তাড়ানোর জন্য এবং তাদের যে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে তীব্র লড়াই বামপন্থীরা কমিউনিস্ট পার্টিরা করে তুলেছে। তাই আমরা শুধু একটা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে যখন ধর্ষণের বিরুদ্ধে আমরা লড়াই করি, আমরা যখন মজুরি বৃদ্ধির জন্য লড়াই করি, শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলনের লড়াই করি, আমরা যখন ভ্যাট বৃদ্ধি হলে জনগণের পকেট পায়খানার বিরুদ্ধে লড়াই করি, আমাদের নিয়ে নানান ধরনের কথাবার্তা এবং পায়খানা ষড়যন্ত্র চলে। এইগুলো দয়া করে বন্ধ করেন। আর এই দেশের সকল বিদ্যমান মানুষকে আমি বলতে চাই, আপনারা সবসময় কমিউনিস্ট পার্টির পাশে ছিলেন, অভূতপূর্ব সমর্থন কমিউনিস্ট পার্টি বারবার আপনাদের কাছ থেকে পেয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। তাই আজকে যে আমরা আসিয়ার স্মরণে এই সংক্রান্ত করেছি, আসিয়ার হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা যেমন বিচার চাই, প্রত্যেকটা নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিচার চাই। আমরা বলতে চাই যে আজকে ধর্ষণ এবং নিপীড়নের যারা নিপীড়ন করছে, ধর্ষণ এবং নিপীড়ন করছে, তাদের বিরুদ্ধে এই রাষ্ট্রের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ না হোক। আন্দোলনের পরে পদক্ষেপ নিলেন, আন্দোলনের আগে কেন পদক্ষেপ নিলেন না? তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা গণঅভ্যুত্থানের সরকার। গণঅভ্যুত্থানে আমরা ছিলাম, জীবন বাজি রেখে লড়াই করেছি, আমার বোনেরা, আমার ভাইয়েরা জীবন দিয়েছে। তাই আমাদের সাথে কোনো তাল বাহানা করতে